দর্শককে নিয়ে আরো খবর জানাতে বরিশাল ও রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যেতে চায় বরিশালে, সেখানে রয়েছেন সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে, জনদুর্ভোগ কতটা দেখছেন? মিলা, ভারী বৃষ্টিপাতের কারণে বরিশালের প্রধান সড়ক সহ অলিগলি বলতে গেলে বরিশাল নগরীর যে প্রাণকেন্দ্রের অধিকাংশ সড়কই কিন্তু এখন পানির নিচে তলিয়ে রয়েছে এবং এই পানি দ্রুত সরে যেতে না পারার কারণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার, যার ফলে আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তাগুলো যেগুলো রয়েছে সেগুলো সেই সব রাস্তায় কিন্তু যানবাহনগুলো রয়েছে সেগুলো পানি ভেঙে যাতায়াত করছে এবং আমরা সকাল থেকে দেখেছি যে এই রাস্তা সহ বিভিন্ন রাস্তায় চলাচলের জন্য রিক্সাগুলো যখন গিয়েছে সেগুলো অনেকগুলোই উল্টে পড়েছে এবং এর ফলে যেটি হয় সেটি হচ্ছে যে রিক্সা সহ অন্যান্য মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছে। আহত হয়নি বড় করে, কিন্তু আহত না হলেও অনেকেই কিন্তু এই দুর্ঘটনার শিকার হয়ে ভোগান্তির শিকার হচ্ছে। আমরা সাধারণ মানুষজনের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে প্রায় সময় এরকম ঘটনা ঘটছে। গত কয়েকদিন ধরে যখনই বৃষ্টি হচ্ছে তখনই রাস্তায় এই ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তারা এই জলাবদ্ধতা যেন সৃষ্টি না হয়, পানি যেন দ্রুত নিষ্কাশন হতে পারে সেজন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে যেন দ্রুত তারা এই বিষয়ে ব্যবস্থা নেয়। তো এই ছিল এখানকার পরিস্থিতি। মিলা। জি রানা, ধন্যবাদ আপনাকে। রাঙামাটির পরিস্থিতি জানাতে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী জিয়াউল হক জিয়া। জিয়া, মিলা, গত মাসের যে বন্যা বৃষ্টি হয়েছিল সেই মাসেও রাঙামাটির যে বিভিন্ন এলাকায় নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছিল। এরপরে কাপ্তাই যে 16টি সুইচ গেট আছে সেই বাঁধটি খুলে দেওয়া হয়েছিল 25 তারিখ থেকে। গত 9 তারিখ পর্যন্ত সেই বাঁধ থেকে পানি নিষ্কাশিত হয়েছিল কর্ণফুলী নদীতে। তার ফলে রাঙামাটির যে নিম্নাঞ্চল সেখানে পানি অনেকটা সরে গিয়েছিল। সম্প্রতি সময়ে গত 4-5 দিন ধরে আবার বৃষ্টিপাত ওজন থেকে নেমে আসা পানিতে কাপ্তাই যে আশেপাশের নিম্নাঞ্চল সেটি প্লাবিত হওয়া শুরু করে এবং জেলা প্রশাসনের তথ্য মতে প্রায় 9,000 মানুষ পানিবন্দী হয়ে পড়ে। এবং আমি যে এলাকাটিতে দাঁড়িয়ে আছি সেখানেও গতকাল রাত থেকেও পানি উঠেছিল এবং আজ সকালেও পানি ছিল। যে এখন বিকেলবেলা যে পানি সরতে শুরু করেছে তার মূল কারণ হচ্ছে যে কাপ্তাই যে 16টি সুইচ গেট সেটি দ্বিতীয় দফায় গতকাল সন্ধ্যায় খুলে দেওয়া হয়েছে, যেখানে 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিল। সেখান থেকে প্রতি সেকেন্ডে 9,000 কিউসেক পানি কর্ণফুলী নদীতে যাচ্ছে। তার ফলে কাপ্তাই যে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে সেখান থেকে পানি আস্তে আস্তে সরতে শুরু করেছে। এভাবে যদি পানি কমতে থাকে তাহলে আশেপাশে যে নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে সেখান থেকে পানি কমে যাবে বলে স্থানীয়রা মনে করছেন। তবে এখনো পর্যন্ত অনেকের বাসায় বাড়িতে পানি রয়েছে। স্থানীয়রা বলছেন যে দ্বিতীয় দফায় বন্যা কবলিত হওয়ার কারণে তাদের যে আসবাবপত্র জিনিসপত্র সেগুলো ক্ষয়ক্ষতি হয়েছে। এভাবে যদি ক্ষয়ক্ষতির যে কারণ সেটি আসলে তারা বুঝতে পারছেন না, তারা নিজের সংসার চালানো তাদের জন্য কঠিন হয়ে পড়ছে বলে তারা জানিয়েছেন। মিলা, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। জিয়াউল হক, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশাল ও রাঙামাটি থেকে যুক্ত হয়ে আবহাওয়া পরিস্থিতি এবং সেখানকার জনদুর্ভোগের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।